প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে চান তাদের জন্যই আজকের এই গাছটির শিকড়। এই গাছটির শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন যদি আপনারা কবিরাজি নিয়মে যদি আপনার কোমরে অথবা মাজায় যদি ধারণ করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, এই যে ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ বা চিড়চিড়া গাছ বা সীসাগন্ধ গাছ। বিভিন্ন অঞ্চলে গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয়। আপনার অঞ্চলে এই গাছটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই গাছটির শিকড় যদি আপনারা সঠিক নিয়মে কোমরে বা মাজায় দিতে পারেন, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। অনেকেই আছেন বন্ধুরা, নিয়মকানুন না মেনে গাছের শিকড়গুলো আপনারা কোমরে অথবা মাজায় ধারণ করেন বলে কিন্তু আপনারা কার্যকারিতা পান না। তো বন্ধুরা, এই গাছটির কার্যকারিতা পাবেন যারা অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে আপনাদের মেশিনের 12টা বাজিয়ে ফেলেছেন, আপনাদের মেশিন ঠিক মতো দাঁড়ায় না বা দাঁড়ালেও অল্প সময়ের মধ্যে নিচে পড়ে ধ্বজভঙ্গ হয়ে যায়। শুধু তাদের জন্যই আজকের এই মহামূল্যবান গাছটির শিকড়। তো বন্ধুরা, অনেকে বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে যান, হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তারপরেও আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না। তাদের জন্যই আজকের এই গাছটি। আবার অনেকের স্বপ্ন দোষের কারণে কিন্তু আপনাদের মেশিনের পানি কিন্তু একবারে পানির মতো পাতলা হয়ে গেছে। তাদের কিন্তু পানি যদি আপনারা বাবলার আঠার মতো যদি গাঢ় করতে চান, তাহলে অবশ্যই এই গাছটির শিকড় আপনারা কোমরে অথবা মাজায় আপনারা ধারণ করবেন একটি তাবিজ এবং একটি লাল সুতো দিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে শিকড়টি কীভাবে আপনারা তুলবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে আপনারা এই গাছটির শিকড় শনিবার অথবা মঙ্গলবার এই 2টি দিনের যে কোনো একটি দিন আপনারা সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে একটানে এই আপাং গাছের শিকড়টি আপনারা তুলে নেবেন। তো আপাং গাছের শিকড়টি তুলে নেওয়ার পর আপনারা শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সামান্য একটু শিকড় একটি তাবিজের ভিতর ভরে একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আঠা দিয়ে তাবিজের মুখটি লাগিয়ে নেবেন। এবং তারপর যদি আপনারা একটি লাল সুতো দিয়ে এই তাবিজটি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করে আপনি যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই আপাং গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি গাছ বন্ধুরা। তো বন্ধুরা, এই গাছটি শিকড় দিয়ে যদি আপনারা নিজেরা কাজ করেন তাহলে কাজ নাও হতে পারেন, কারণ এই গাছটি শিকড় দিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনার একজন গুরুজি, একজন উস্তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার যদি কোনো গুরুজি বা উস্তাদ যদি না থাকে, তাহলে আপনি আমাদের কাছ থেকেও এই গাছটির শিকড় তোলার অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে গুরুজি বলে অনুমতি চান এরকমভাবে কমেন্ট লেখেন যে কমেন্টে আপনারা গুরুজি অনুমতি দিন, এরকমভাবে কমেন্টে আপনারা একটি কমেন্ট করে যাবেন। তাহলেই আমরা আপনাদেরকে সেই কমেন্ট দেখে আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো এই গাছটির শিকড় তোলার জন্য। তাহলেই কিন্তু আপনারা এই গাছটির শিকড় তোলার অনুমতি পেয়ে যাবেন। এবং এই গাছটি তুলে যদি আপনারা শিকড়টি কোমরে অথবা মাজায় ধারণ করেন, তাহলেই আপনারা কিন্তু এই গাছের কার্যকারিতা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এই গাছের কোনো কার্যকারিতা আপনারা পাবেন না আমাদের কাছ থেকে অনুমতি না নিলে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।